দাঁড়াও দাঁড়াও, তোমরা সবাই শুধু স্ক্রোল করে চলে যাচ্ছ। আগে একবার আমার এই শর্টসটা ভালো করে দেখো, তারপর চাইলে স্ক্রিপ্ট করে অন্য জায়গায় চলে যেও। কিন্তু আমার চ্যানেলে গিয়ে একবার ঘুরে এসো, সেখানে তোমাদের জন্য অনেক লম্বা সত্যি সত্যি ভৌতিক গল্প অপেক্ষা করছে। একবার তো দেখে নাও, যদি ভালো না লাগে তবেই না হয় স্কিপ করবে, কিন্তু সাবধান, যদি একবার শুনে ফেলো ফিরতে পারবে না। ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একবার শুনে দেখো। কথা দিচ্ছি, যদি একবার শুনো এরপর প্রতিদিন এইরকম গল্প শুনতে ইচ্ছে করবে। সাহস থাকলে ক্লিক করো। রাত 11টা, কলকাতা স্টেশন থেকে শেষ লোকাল ট্রেন ছাড়ল। কামরায় যাত্রী হাতে গোনা, এক বৃদ্ধ, এক মধ্যবয়স্ক মহিলা আর তরুণ অফিস কর্মচারী তপন। তপন সবার একদম পাশে বসে বই পড়ছিল। হঠাৎ সে দেখল সেই মহিলা কিছুক্ষণ পরপর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে কিছু না বলে জানালার দিকে মুখ ঘুরিয়ে নেয়। ট্রেন চলতে থাকে, একসময় সব স্টেশন পার হয়ে যায়। শেষ স্টেশন দমদম। ট্রেন যখন শেষ গন্তব্যে পৌঁছায়, তপন উঠে দাঁড়ায়, কিন্তু দেখল আশেপাশে কেউ নেই। বৃদ্ধ, মহিলা কোথাও নেই, যেন সে একাই ছিল গোটা ট্রিপে। অবাক হয়ে সে ট্রেন থেকে নামে, প্ল্যাটফর্ম একদম ফাঁকা। তখনই গার্ড এগিয়ে এসে বলে, এই কামরায় তো আপনি একাই ছিলেন, অন্য কাউকে উঠতেও দেখিনি, আপনি কিছু দেখেছেন নাকি? তপন গলা শুকিয়ে বলে, আমি তো ভাবছিলাম একজন বৃদ্ধ আর একজন মহিলা ছিলেন আমার সঙ্গে। গার্ড একটু চুপ করে থেকে বলে, এই রুটে 10 বছর আগে একটা দুর্ঘটনায় এক মহিলা আর এক বৃদ্ধ মারা যান। অনেকেই বলে শেষ ট্রেনেই তারা ওঠেন, কেউ টের পায় কেউ পায় না। তপন অবাক হয়ে তার মোবাইলে ছবি তোলার জন্য গ্যালারি খুলে দেখে একটা ঝাপসা ছবি, ট্রেনের আয়নায় তোলা। ছবিতে দেখা যাচ্ছে সে বসে আছে, আর তার পাশে বসে থাকা এক নারী যার মুখে কোনো চোখ নেই, এবং এক বৃদ্ধ যার গলা কাটা। সে মুহূর্তেই বুঝতে পারে সে একা ছিল না, কখনোই ছিল না। আর তার পকেট থেকে একখানা চিরকুট পড়ে যায়, এইবার তুই আমাদের সঙ্গে যাবি। আরও নতুন নতুন রিল আর ভয়ঙ্কর ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো, আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখছো তাহলে এখনই ফলো করো।